এখন জোয়ার চলছে বলে এতটা জল, নাহলে ওই ইয়ের মতন হতো। এই সুন্দর পরিবেশে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। এই হোটেলটা পুরো জাহাজের মতন দেখতে। দূরে এত ট্রলার দেখে মনে হচ্ছে লাল কাঁকড়া রয়েছে। এদের রান্না খুবই ভালো, বেশ ভালো খেলাম। সন্ধ্যের বকখালি যেন একটা নতুন সাজে সেজে উঠেছে। কত রকমের মাছ, এখানে মাছ ভাজা বা পকোড়াও খাওয়া যায়। আমরা এই হোটেলে রয়েছি, রূপসী বাংলা, সমুদ্রের খুবই কাছাকাছি হোটেলটা। নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ট্রাভেল ভিডিও, যেটা খুবই কম খরচে একদিনের ট্যুর আপনারা করে নিতেই পারেন। চলুন এই ভিডিওর মাধ্যমে সবাই একসাথে ঘুরে আসি। ভোর 3টের সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বকখালি নিয়ে সমস্ত ইনফরমেশনই পেয়ে যাবেন এই ভিডিওতে। কিভাবে যাবেন, আগে থেকে ট্রেনের টিকিট কাটতে হবে কি না, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সন্ধ্যের বকখালি বা কেমন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। এই দেখুন, গল্প করতে করতে শিয়ালদা পৌঁছে গেলাম। এখানে পৌঁছেই আমরা একটু টিফিন করে নিলাম, পরোটা, তরকারি, ডিম সেদ্ধ এখানেই সব পাওয়া যাচ্ছে। আর দেখুন এই যে অ্যাকোরিয়ামটা আছে, পাশেই টয়লেট আছে। আর সাউথের দিক দিয়েই কিন্তু এই ট্রেনটা যাবে, মানে নামখানা লোকালটা। অনেক সময় লক্ষ্মীকান্তপুর বলে লেখা থাকে, তারপরে নাম চেঞ্জ হয়ে যায় সেখান থেকে। শুনতে পাবে না। এবারে আমাদের ট্যুরে আমাদের 3 জনের সাথে আরও থাকছে আমার একটা বোন আর তার হাজবেন্ড, আর তার সাথে আপনারা তো রয়েছেন। একটু আগেই দিয়ে দিয়েছে, তবে এই ট্রেনটাতে নামখানা লোকালই লেখা আছে। শিয়ালদা থেকে নামখানা 25 টাকা টিকিট লাগে, তবে আমরা যেখান থেকে কেটেছি সব মিলে 35 টাকা লেগেছে। আমরা পৌঁছে গেলাম 10টা 15 নাগাদ, 3 ঘন্টা মতো লাগলো। আর ট্রেনেতে কিন্তু ঝালমুড়িটা খাবেন অবশ্যই, দারুণ করেন ঘুগনি দিয়ে। বাসে যদি আসতে চান, ধর্মতলা থেকে 105 টাকার উপর সব রকম বাস পেয়ে যাবেন। সেটা সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা, তবে বাস সরাসরি বকখালি পর্যন্ত যায়। একটা কথা আপনাদের জানিয়ে দিই, যে কোনো লোকাল ট্রেনের ক্ষেত্রে 18 বছরের মধ্যে যাদের বয়স, তাদের ট্রেনের টিকিট লাগছে হাফ। এটা জেনে নিয়ে টিকিট কাটবেন, কারণ এটা আমরা জানতে পারলাম টিকিট কাটতে গিয়ে। স্টেশন থেকে বেরিয়েই আপনারা অনেক টোটো পেয়ে যাবেন, 60 টাকা করে বলছে। তবে 2 জন থাকলে তাতেই চলে যেতে পারেন, আর যদি অনেকজন থাকেন একটু এগিয়ে আসবেন, এলে সেখান থেকে 40 টাকা ভাড়া বলছে। আবার আরেকটু এগোলেই আপনারা বাসও পেয়ে যাবেন 30 টাকা করে। আর পাশে খাওয়ার হোটেলও আছে, খেয়েও নিতে পারেন। এটা বাস স্ট্যান্ড পার হচ্ছি। আমাদের এতে টোটো ভাড়া পড়লো 40 টাকা করে। এবার হাতানিয়া দোয়ানিয়া নদী পার হব। অনেক বছর আগে যখন সুন্দরবন গিয়েছিলাম, তখন সুন্দরবন থেকে গঙ্গাসাগর লঞ্চে গিয়ে তারপরে আমরা এই নামখানায় এসে নেমেছিলাম। তখন ব্রিজটা হয়নি। খুব সুন্দর লাগছে চারিদিকটা। আর দেখুন দূরে যেন কোনো কাঁকড়া রয়েছে, লাল কাঁকড়া। তো ভালো লাগছে না এখানে পরিবেশটা, পুরো গিজগিজ করছে ট্রলারগুলো। তাও বলছে আরও সকালে এলে আরও অনেক থাকে, এখন অনেক বেরিয়ে গেছে। আমরা এখন 117 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলেছি বকখালি। রাস্তাটা খুব সুন্দর, আর এই রাস্তাটা বকখালিতেই শেষ। এখান থেকেই যাওয়া যায় মৌসুমী দ্বীপ, লাল কাঁকড়ার বীচ এইগুলো।
এবার বকখালি ঢুকছি। হোটেল সুন্দরম পার হলাম। এটার পরিচয় হচ্ছে বকখালি জাহাজ বাড়ি নামে। বকখালি ঢোকার শুরু থেকেই রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে আছে অনেক হোটেল। পৌঁছে গেলাম, 45 মিনিট সময় লাগলো। চলুন এবার হোটেল খুঁজতে হবে। আমাদের আজকের আস্তানা হচ্ছে রূপসী বাংলা, যেটা সৈকত রোডের ভেতরে পড়ছে। এই রোডটা 117 নম্বর রোড থেকে প্রায় 6-7 মিনিট মতো হাঁটা পথে। বৃষ্টি পড়ছে। আমরা হোটেল খুঁজতে খুঁজতে এইটা পছন্দ হলো, এটাতে এলাম। তবে আমাদের পরে যে অভিজ্ঞতা হয়েছে সেই হিসেবে একটা কথা বলি, যদি নিলিবিলিতে থাকতে চান তবে এদিকে হোটেল নেবেন, নইলে বাস স্ট্যান্ডের কাছাকাছি নেওয়াটাই ভালো। কারণ ওখান থেকে আপনারা খাওয়ার হোটেলও পেয়ে যাচ্ছেন, ওখান থেকে বিচে ঘোরার জায়গাও পেয়ে যাচ্ছেন, সবই সুবিধা হবে। কিন্তু এখান থেকে বিচটা কাছে হতে পারে, তাও এখানে চান করতে একটু ভয়ই করছে, কারণ নিলিবিলি। সেই আমরা মেন বিচেই যাচ্ছি, তার থেকে ওখানে থাকাটাই ভালো হবে। আর ঘরটা মোটামুটি ভালোই, আমাদের এখন পড়েছে 700 টাকা মতো। তবে এটা সময়ে যখন পিক টাইম তখন 900 থেকে 1000 হয়ে যায়। রুমটা একতলায়, 109 নম্বর, নন এসি রুম। আর একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনি থেকে সমুদ্রটা হালকা দেখা যাচ্ছে, তবে গাছগুলো না থাকলে আরও হয়তো দেখা যেত। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা পরিষ্কার আছে, কোনো অসুবিধা হয়নি। একটা ছোট সাবানও দিয়েছিল এখানে। সবসময়ই আমরা যতক্ষণ ছিলাম জল ঠিকঠাকই ছিল। আর এই হোটেলে ডিলাক্স রুমও আছে। আর আমাদের বোনেদের রুমটাও একই প্রায়, ওই জন্য আর দেখালাম না। এই বকখালিতে হোটেল ভাড়াটা অনেকটাই কম অন্য জায়গার তুলনায় আমার মনে হয়েছে। কারণ এখানে 300 থেকে হোটেল পেয়ে যাবেন এই সময়, তবে সেটা পিক টাইমে হয়তো 500 হতে পারে। এখানে 1-2 দিন সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। তবে অনেকে হয়তো সমুদ্রটা অনেক দূরে চলে গেছে বলে আসে না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। সমুদ্রর আগে একটা প্রাকৃতিক সুইমিং পুলও পেয়ে যাচ্ছি, যেটা পার হয়ে যেতে হয় সমুদ্রতে। দীঘাপুরী একরকম, বকখালি একরকম। এখানে চান করতে খুবই ভালো লাগছিল। আমরা চান করেছি প্রায় 2-2.5 ঘন্টা। 4টের সময় খেতে এসেছি, দেখি কিছু পাই কি। আদি বনশ্রীতে খেতে এসেছি। এখানে এটা নামকরা হোটেল, আর অপোজিটেই বাস স্ট্যান্ড। এটা কলকাতা থেকেই এখানে বাস আসে। চলুন দেখি কি খাওয়া যায় ভেতরে। আদি বনশ্রীতে ঢুকলাম, এখন 2টো হয়েছে, 2 ভাইয়ে। পুরোনোটাতেই ঢুকলাম। এই বকখালিতে বনশ্রী হোটেলের খুব নাম শুনেছি, দেখি আমাদের অভিজ্ঞতাটা কি হয়। দেখুন মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা 180 চিকেন থালি অর্ডার করেছি, একটা এগ থালি 80 টাকা শুধু, আর বিরিয়ানি 130 টাকা, চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে ভালো, আদি নিয়েছে বিরিয়ানিটা। আর আমাদের চিকেন থালিতে কী কী রয়েছে, ভাত দিয়েছে পরিমাণে অনেকটাই বেশি, আলু ভাজা, শসা, পেঁয়াজ, লেবু, ডাল, পটল সয়াবিন দিয়ে একটা তরকারি, পোস্ত আর চিকেন। তবে চিকেনটা আসার আগে এইগুলো দিয়েই এত সুন্দর খেতে লেগেছে, ভাত তো উঠেই গেছে প্রায়। চিকেনটা যখন এসে চিকেনটা মনে হচ্ছিল না নিলেই ভালো হতো। নিরামিষ ভাতটাই বেশি খেতে ভালো লেগেছে, টেস্ট খুব ভালো ছিল। তারপরে তো লাস্টে চাটনি পাঁপড়, বেশ ভালো খেলাম। খাওয়া দাওয়া করে চলুন হোটেলে যাই, একটু রেস্ট নিতে হবে। আর আইসক্রিম কেনা হয়েছে, খেতে খেতে সব হাঁটা শুরু করেছি। ওই রাস্তাতেও অনেক হোটেল পেয়ে যাবেন, আমরা যে রাস্তাটায় রয়েছি। এখানে হোটেলে ছড়াছড়ি, হোটেল ভাড়া করে আসার দরকার নেই, আপনারা এসে পছন্দ মতো হোটেল নিতে পারেন। কন্যাকুমারী খালির হোটেলে সিঙ্গেল পারসন অ্যালাউ নেই,
এখানে রুম পাবেন না সিঙ্গেল এলে। যারা কলকাতাতেই থাকেন তারা এই বকখালিটা একদিনের ট্যুরেও রাখতে পারেন। মানে রবিবারে আসছেন, রাত থাকছেন, ভোর 4টেতে একটা গ্যালোফিন লোকাল আছে, সেটা করেও বেরিয়ে যেতে পারেন। বকখালিতে বিএসএনএল টাওয়ার পুরোপুরি বন্ধ। এই হোটেলে চলে এসেছি। এই ওপরের রুমগুলো হচ্ছে ডিলাক্স রুম। আমরা একবারে নিচে রয়েছি। হোটেল ফাঁকা ছিল না রবিবার যেহেতু। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, সন্ধে হয়ে গেছে। সাইট সিনে আজকে আর যাইনি, কালকে সকালে যাব। এই বিচের ধারে চলে এলাম। অনেক রকমের দোকান, মন্দিরও আছে একটা। বকখালিটা এই সন্ধেবেলায় যেন আলাদা মেজাজে রয়েছে। চারিদিকটা আলোই আলো, ভালো লাগছে বেশ। দেখুন এখানে কত দোকান বসেছে, কি দারুণ লাগছে দেখতে। তবে সমুদ্রর দেখা নেই। এখানে যে আমরা সমুদ্রের ধারে আছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এদিক থেকে কি দীঘাপুরীতে যেমন সমুদ্রের ধারে বসে একটু বেশ ঢেউ এর আনাগোনা দেখা যায়, এখানে সেটা পাবেন না। আর এখনও পর্যন্ত আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। এই সন্ধ্যের চা খাওয়া হচ্ছে। দেখুন এখানে চেয়ারগুলো কি দারুণ লাগছে, কালারিং কালারিং। হ্যাঁ, চেয়ারের কালারগুলো বেশ ভালো লাগছে। এই চেয়ারগুলোতে 1 ঘন্টা করে বসতে পারবেন, তার জন্য নিচ্ছে 10 টাকা করে। দীঘাতে মাছগুলো যেমন কী সব মাখানো থাকে, অতটা ভালো লাগে না বা টাটকাও হয় না শুনেছি। আর এখানের মাছগুলো পুরো টাটকা। মাছের পকোড়াও খেলাম, বেশ ভালো লাগলো। আপনারাও এসে খেতে পারেন, পকোড়া হোক মাছ ভাজা হোক। অনেক রকমই মাছ আছে, তার জন্য ঠিকও করতে পারছিলাম না যে কোনটা খাবো। একবার মনে হচ্ছিল কাঁকড়া খাই, একবার মনে হচ্ছিল মাছ খাই, এই করছিলাম। এই সমুদ্রের এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা ডিনার করে একবারে হোটেলে চলে গেলাম। যে যেমন পেরেছি নিয়েছি, রুটি তরকারি, তারপর তরকারুটি, চাউমিন, আলুর পরোটা নেওয়া হয়েছিল। আমরা রাতের ডিনারটা করলাম শিউহরি বলে একটা হোটেলে, ওই বাস স্ট্যান্ডের কাছেই। আজ তবে এই পর্যন্তই। সকলকে জানাই গুড নাইট। আবার দেখা হচ্ছে পরের দিন সকালে পরের ভিডিওতে। খুব মজা নিয়ে সাইট সিনগুলো করবো, সঙ্গে থাকবেন। আজ তবে এই পর্যন্তই, টাটা। যেখানে ঝিনুক কুড়োতে এসছে, দাদা ঝিনুক। ওদিকে যেও না রে। আচ্ছা সবুজ দ্বীপটা কোথায়? সবুজ দ্বীপ হচ্ছে। আচ্ছা, বিশ্বজিৎ ট্রাই করছে আপনাদের জন্য। দেখা যাক বিশ্বজিৎ যদি একটাও ধরতে পারে। বিশ্বজিৎ